মেঘলা আকাশের জন্য এটা খেয়াল করা যাচ্ছে না যে অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড় থেকে পানি নেমে আসতেছে। আর ওমানের একটাই সমস্যা, সেটা হচ্ছে যে একটু পানি নামলেই মাত্র অনেকগুলো পানি হয়ে যায় একটু বৃষ্টি হলে। পাশে একটা নতুন কোম্পানির কাজ চলতেছে, বাট কিছু দেখতে পাচ্ছি না, কারণ মেঘাচ্ছন্ন আকাশ। हमारा एक फोरमैन है उधर, वो डोर से ऊपर खड़ा है, पानी का नदी नहीं आ रहा है। সো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে ওমানের মধ্যে তোমার এই বৃষ্টিটা হয় শীতকালীন। আর শীতকালীন যখন বৃষ্টিটা হয় আর এই ঠান্ডা ঠান্ডা কোল কোল ঠান্ডা হাওয়া বয়ে যায়, রাত্রেবেলা ঘুমাতে অনেক মজা হয়। সবচেয়ে আজব ব্যাপার হলো যে বৃষ্টিটা হচ্ছে কখন, ঠান্ডার দিনে। আমাদের বাংলাদেশে যখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়, ঠিক তেমনি করে গুঁড়ি গুঁড়ি করে বৃষ্টি হচ্ছিল। আর এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পানি এখানে আসলে আরেকটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে যে কি এখানকার যে মাটিগুলা, ওই মাটিগুলা আসলে মাটি না, এই কী বলে আমাদের বাংলাদেশের বালি পাথর, কিন্তু এত শুকনো এত গরমের ভিতরে এরা মানে ওই বালিগুলা মাটি কিছু না, বালিগুলা মানে ওই পানি নেয় না। যেভাবে আমাদের দেশে এখন যদি বৃষ্টি হয় কিছুক্ষণ পরে দেখা গেল সেই বৃষ্টিটা চলে যাচ্ছে, কিন্তু বৃষ্টির পানিগুলো কোথায় যে আমরা খুঁজে পাই না, নদী নালাতে চলে যায়। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এটাই, যে এখানকার মাটি যেটা এটা পানি টান করে না, এই জন্য পানিগুলো একটু বৃষ্টি হলে একদম খাল বিল পুড়ে গিয়ে ভরে আসে। এই হচ্ছে যে সমস্যা। আমার সামনে আছে আমাদের এক বেদমান, আমরা যাচ্ছি কীভাবে, ঠান্ডায় কাঁপতেছে, শীত ঠান্ডা হাওয়া বয়ে গেছে। আরে বারে বিশাল এক গাছ ভেঙে পড়ে আসতেছে, দেখেন এখনই 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 দেখাচ্ছি আপনাদেরকে। হয়ে গেল ওরা বিশাল না, ছোট মোটো একটা গাছ।